বর্ষার শেষ বিকেল। শহরের আকাশটা ধূসর, জানালার কাছে টুপটাপ বৃষ্টির শব্দ। পুরনো বইয়ের দোকানের কোণে বসে অনিরুদ্ধ চুপচাপ একটা বই উল্টে দেখছিল। বইয়ের পাতার গন্ধ তার খুব প্রিয়। পৃথিবীর অনেক কোলাহল থেকে এই ছোট্ট দোকানটাই যেন তাকে একটু শান্তি দিত। সেদিনই প্রথম সে মেয়েটাকে দেখে। নীল শাড়ি, ভেজা চুল, হাতে কয়েকটা পুরনো কবিতার বই। মেয়েটা দোকানদারকে বলছিল, জীবনানন্দের রূপসী বাংলা আছে। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু অনিরুদ্ধের মনে হলো কেউ যেন বহুদিনের নীরবতার মধ্যে একটা কোমল শব্দ ছুঁড়ে দিয়েছে। তারপর থেকে মেয়েটা প্রায়ই আসত, কখনো বিকেলে, কখনো সন্ধ্যায়। অনিরুদ্ধ জানত না তার নাম, জানত না কোথায় থাকে, শুধু জানত সে এলে দোকানের ভেতরটা অন্যরকম হয়ে যায়। একদিন দোকানদারের কাছ থেকেই জানল মেয়েটার নাম নন্দিতা। নন্দিতা কথা কম বলত, কিন্তু বই নিয়ে কথা বলতে শুরু করলে তার চোখ দুটো ঝলমল করত। অনিরুদ্ধ দূর থেকে শুনত, কখনো সাহস করে সামনে যেত না। অদ্ভুত এক ভয় ছিল, কিছু সুন্দর জিনিসকে দূর থেকে দেখাই ভালো। দিন যেতে লাগল। অনিরুদ্ধ বুঝতে পারল সে নন্দিতাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেই ভালোবাসায় কোনো দাবি ছিল না। নন্দিতা তার হবে এমন স্বপ্নও সে দেখত না, শুধু চাইত মেয়েটা যেন ভালো থাকে। একদিন নন্দিতা খুব খুশি মুখে দোকানে এলো, তার হাতে একটা লাল খাম। দোকানদার হাসতে হাসতে বলল, বিয়ের কার্ড বুঝি? নন্দিতা লাজুক হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আগামী মাসে। অনিরুদ্ধ তখন পাশের তাক থেকে বই নামানোর ভান করছিল। বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। কিন্তু আশ্চর্য, তার চোখে জল এলো না, কারণ সে বুঝেছিল ভালোবাসা মানেই কাউকে নিজের করে পাওয়া নয়। পরদিন নন্দিতা দোকানে এলে অনিরুদ্ধ প্রথমবার তার সামনে গিয়ে দাঁড়াল। হাতে একটা বই, জীবনানন্দের রূপসী বাংলা। সে মৃদু হেসে বলল, এটা আপনার জন্য। নন্দিতা অবাক হয়ে বলল, কিন্তু কেন? অনিরুদ্ধ একটু থিমে বলল, সব প্রিয় জিনিসের একটা ঠিকানা থাকা উচিত। নন্দিতা বইটা নিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। হয়তো কিছু বুঝেছিল, হয়তো না। তারপর একদিন সে আর এলো না। বইয়ের দোকানটা আগের মতোই রয়ে গেল। বর্ষা এলো, শীত গেল। অনিরুদ্ধ এখনও মাঝে মাঝে সেই কোনায় বসে বই উল্টে দেখে, মাঝে মাঝে রূপসী বাংলার আরেকটা কপি হাতে নেয়। দোকানদার একদিন জিজ্ঞেস করেছিল, তুমি কখনো বললে না কেন? অনিরুদ্ধ জানালার বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে হেসেছিল। তারপর ধীরে বলেছিল, সব প্রেম প্রতিদান চায় না, কিছু প্রেম শুধু কারো সুখের জন্য নীরবে বেঁচে থাকে। বছর 3 কেটে গেছে। পুরনো বইয়ের দোকানটা এখন আরও নিঃশব্দ। দোকানদারের চুলে পাক ধরেছে, আর অনিরুদ্ধের চোখে জমেছে এক ধরনের শান্ত ক্লান্তি। সে এখন দোকানটায় মাঝে মধ্যে সাহায্যও করে। নতুন বইয়ের চেয়ে পুরনো বইয়ের গন্ধই তার কাছে এখনও বেশি আপন। তবু কিছু বিকেল আছে যেগুলো হঠাৎ পুরনো দরজার মতো খুলে যায়। সেদিনও তেমনই এক বিকেল ছিল। আকাশে হালকা মেঘ, বাইরে কদম ফুলের গন্ধ। অনিরুদ্ধ তাক সাজাচ্ছিল। হঠাৎ দরজার উপরের ঘণ্টাটা টুং করে বেজে উঠল। সে তাকিয়ে থমকে গেল। নন্দিতা, একই রকম শান্ত মুখ, শুধু চোখের নিচে একটু ক্লান্তির ছাপ। পাশে 6-7 বছরের একটা ছোট্ট মেয়ে, মেয়েটার হাতে আঁকার খাতা। দোকানদার খুশি হয়ে বলল, আরে মা, কতদিন পরই। নন্দিতা হেসে বলল, এইদিকে আসা হয় না আর। অনিরুদ্ধ চুপ করে দাঁড়িয়ে রইল। এত বছর পরও বুকের ভেতরটা ঠিক আগের মতো কেঁপে উঠল, অথচ তার মুখে কোনো অস্থিরতা নেই। ছোট মেয়েটা এদিক ওদিক বই দেখছিল। হঠাৎ একটা কবিতার বই হাতে নিয়ে বলল, মা, তুমি কি কবিতা ভালোবাসো? নন্দিতা একটু থেমে মৃদু হেসে বলল, একসময় খুব ভালোবাসতাম,
অনিরুদ্ধ জানে না কেন কথাটা শুনে তার বুকের কোথাও হালকা ব্যথা হল। কিছুক্ষণ পরে নন্দিতা তার দিকে তাকাল। চোখাচোখি হতেই দুজনেই একটু অপ্রস্তুত হাসল। আপনি এখনো এখানে আসেন? হ্যাঁ, কিছু অভ্যাস বদলায় না। নন্দিতা মাথা নেড়ে তাকের বইগুলোর দিকে তাকাল। তারপর হঠাৎ বলল, আপনার দেওয়া বইটা এখনও আছে আমার কাছে। অনিরুদ্ধ অবাক হল না, শুধু খুব ধীরে জিজ্ঞেস করল, সত্যি? মাঝে মাঝে খুলে দেখি, ভিতরে শুকনো কদম ফুলটা এখনও রাখা আছে। অনিরুদ্ধ চুপ করে গেল, কারণ সে তো কখনো বলেনি বইটা দেওয়ার আগে পাতার ভেতর সে নিজেই কদম ফুলটা রেখে দিয়েছিল। দোকানের বাইরে তখন আবার হালকা বৃষ্টি নামছে। ছোট মেয়েটা এসে নন্দিতার হাত ধরল। মা, চল। নন্দিতা মাথা নেড়ে বেরিয়ে যাওয়ার আগে একবার অনিরুদ্ধের দিকে তাকাল। সেই দৃষ্টিতে হাজারটা না বলা কথা ছিল। হয়তো ক্ষমা, হয়তো কৃতজ্ঞতা, হয়তো এমন এক অনুভূতি যার নাম কেউ উচ্চারণ করে না। দরজার কাছে গিয়ে নন্দিতা থেমে বলল, সবাইকে ভালোবাসা বলে পাওয়া যায় না, তাই না? অনিরুদ্ধ মৃদু হেসে বলল, না, কিছু ভালোবাসা শুধু থেকে যায়। নন্দিতা আর কিছু বলল না। বৃষ্টির ভেতর ধীরে ধীরে হারিয়ে গেল সে। অনিরুদ্ধ জানালার পাশে এসে দাঁড়াল। তার মনে হল পৃথিবীতে সবচেয়ে গভীর প্রেমগুলো হয়তো সেইগুলো, যেখানে মানুষ একে অপরকে ধরে রাখে না, তবু সারা জীবন হৃদয়ের ভেতর খুব যত্ন করে রেখে দেয়। সেদিনের পর অনেক রাত পর্যন্ত অনিরুদ্ধ ঘুমাতে পারেনি। বৃষ্টির শব্দ থেমে গিয়েছিল, কিন্তু তার ভেতরে অদ্ভুত এক আলোড়ন জ্বলছিল। এত বছর পর নন্দিতাকে দেখে সে বুঝতে পারল, কিছু অনুভূতি সময়ের সঙ্গে মরে না, শুধু শান্ত হয়ে যায়, নদীর গভীর স্রোতের মতো, উপরি থেকে বোঝা যায় না। পরদিন দোকানে এসে সে প্রথমেই তাকাল সেই শেলফটার দিকে, যেখানে নন্দিতা একসময় দাঁড়িয়ে বই দেখত। অকারণে তার মনে হচ্ছিল দরজার ঘণ্টাটা আবার বেজে উঠবে। কিন্তু জীবন গল্পের মতো বারবার ফিরে আসে না। দিন কেটে গেল। এক সন্ধ্যায় দোকানদার হঠাৎ বলল, তোমার জন্য কিছু রেখে গেছে। অনিরুদ্ধ অবাক হয়ে তাকাল। দোকানদার ড্রয়ার থেকে একটা ছোট খাম বের করল। সাদা খাম, ওপরে শুধু লেখা, অনিরুদ্ধের জন্য। তার হাত কেঁপে উঠল। খাম খুলতেই ভেতরে একটা চিঠি, নন্দিতার হাতের লেখা। আপনাকে কখনো কিছু বলা হয়নি, হয়তো বলার প্রয়োজনও ছিল না, তবু আজ লিখছি। জানেন, মানুষ জীবনে অনেক সম্পর্ক পায়। কিছু সম্পর্ক খুব কাছে থেকেও হৃদয় ছুঁতে পারে না, আবার কিছু মানুষ দূরে থেকেও অদ্ভুতভাবে থেকে যায়। আপনি আমার জীবনের তেমনই একজন। আমি বুঝতাম আপনি আমাকে নীরবে ভালোবাসতেন, আর এটাও বুঝতাম আপনি কখনো সেই ভালোবাসা দিয়ে আমাকে অস্বস্তিতে ফেলতে চাননি। এমন ভালোবাসা খুব কম মানুষ পায়। আমার সংসার আছে, দায়িত্ব আছে, অনেক ব্যস্ততা আছে, তবু মাঝে মাঝে পুরনো বই খুললে শুকনো কদম ফুলটা পড়ে যায়, আর মনে হয় কেউ একজন কোনো প্রতিদান ছাড়াই আমাকে খুব নিঃশব্দে ভালোবেসেছিল। বিশ্বাস করুন, সেই অনুভূতিটা খুব সুন্দর। সব ভালোবাসার শেষ একসঙ্গে হওয়া নয়। কিছু ভালোবাসা মানুষের মনকে কোমল করে দেওয়ার জন্য আসে। ভালো থাকবেন, নন্দিতা। চিঠিটা পড়ার পর অনিরুদ্ধ অনেকক্ষণ স্থির হয়ে বসে রইল। তার ভেতরে কোনো হাহাকার নেই, বরং এক ধরনের শান্তি, যেন এতদিন পরে অসমাপ্ত একটা গল্প তার নিজস্ব পরিণতি খুঁজে পেয়েছে। দোকানদার দূর থেকে জিজ্ঞেস করল, কি লিখেছে? অনিরুদ্ধ চিঠিটা ভাঁজ করতে করতে মৃদু হেসে বলল, লিখেছে, কিছু প্রেমের কোনো দাবি থাকে না। বাইরে তখন সন্ধ্যা নেমেছে। রাস্তার বাতিগুলো একে একে জ্বলছে।
অনিরুদ্ধ জানালার বাইরে তাকিয়ে অনুভব করল প্রতিদানহীন প্রেম আসলে হারিয়ে যাওয়া নয়, এটা এমন এক অনুভূতি যা মানুষকে আরও গভীর, আরও মানবিক করে তোলে।